আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম প্রত্যেকটা টপিকসের ভিডিও পাবা। আজকের এই ভিডিওটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র ১ নং প্রশ্ন। আর ১ নং প্রশ্নের উত্তর কেমনে দেখবা? একদম সিম্পল। আমি বলেছিলাম তোমরা ৪ পাবা। কত পাবা? ৪ পাবা। এখন ভিডিওটা যে দেখছো খাতা কলম নিয়ে বসো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, আগে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব। আমার যারা স্টুডেন্ট সব প্রত্যেকে সাবস্ক্রাইব করবা। কারণ কি জানো? আমি এত জোরালো ভাবে কেন বলি সাবস্ক্রাইবের জন্য? আমি সাবস্ক্রাইব পাগল না। তুমি যদি সাবস্ক্রাইব না করো তখন আমার ভিডিওগুলো সিরিয়ালি পাবা না। তখন কি তোমার ডিস্টার্ব ফিল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা দিন আমাকে সময় দাও, আমি তোমাকে পাশের গ্যারান্টি দিচ্ছি। তো আমি ৪ নাম্বার উদ্ধার করব তোমার কাছ থেকে, বা আমার কাছ থেকে তোমরা উদ্ধার করো। কেমনে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু ২০২৩ সালের একদম বুট কোয়েশ্চেন আমার কাছে। ঠিক আছে, ঢাকা বোর্ডে আমার রুল থেকে কতগুলা কমন পড়ছিল। আর যারা শর্টকাট দিয়েছে তারা কেমনে পাস করছে আজকে জানতে পারবা। আমি এই ভিডিওটা করছি দুই লেভেলের স্টুডেন্টদের জন্য, যারা শুধু পাস করতে চাও আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য। আমি বলি, যারা পাস করতে চাও তোমাদের জন্য একটা টিপসই যথেষ্ট। এই প্রিপজিশনে, এখন আমি এই টিপসটা কি বলবো না শেষে বলবো? হ্যাঁ, আমি ভিডিওর শেষে বলবো। একটু তাকো, আবার মাঝে মাঝেও বলতে পারি। ঠিক আছে, কিন্তু ভিডিওটা একটু দেখো। সারা জীবন তোমার কাজে দিবে। মানুষকে তুমি পড়াতে পারবে আমার একটা ভিডিও দেখে। এ গুড বয়, এ গুড বয় ইজ অ্যাকাস্টম। অ্যাকাস্টমের পরে সবসময় টু বসে। এখন আমি কি করেছি জানো? আমি আমার শিক্ষার্থীদের পড়িয়েছি অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু। সে তো গিয়ে দেখে স্যারে কি পড়ালো, অ্যাকাস্টম টু কমন পড়ে গেছে। তারপর হি ইজ নট অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। আর অ্যাডিক্টেড পরে সবসময় টু বসে। অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। তারপর দেখো হি ইজ নট অ্যাভার্স টু, অ্যাভার্স টু। অ্যাভার্স এর পরে টু বসে। দেখো কি পাগল। ঢাকা বোর্ডে শুধু টু এ বসছে, টু এ বসছে। ক্লাইং টু, ক্লাইং টু, ক্লাইং টু লেগে থাকে, ক্লাইং টু লেগে থাকে। আমি সারাক্ষণ পড়িয়েছি স্টুডেন্টদেরকে, আমি প্রত্যেকটা পেয়েছি। ঠিক আছে, তারপর দেখো সিন্স হি ইজ ইউজ টু, ইউজ টু, ইউজ টু, ইউজ টু, ইউজ টু। দেখছো আমি দেখি টু যুক্ত কতগুলো আসছে, তুমি একটু দেখো টু যুক্ত কতগুলো আসছে, তুমি একটু ফলো করো। ঠিক আছে, এই যে দেখো কনসাস অফ, কনসাস অফ, কনসাস অফ, কনসাস অফ, ডাউটফুল অফ। তারপর বোস্ট অফ, বোস্ট অফ, বোস্ট অফ, অ্যাটেন্ড অন। ঠিক আছে, এইটা জাস্ট খালি একটু আনকমন আসছিল। তাহলে দেখো আমি যখন 23 সালে পড়িয়েছিলাম তখন কি একটা বাদে সবগুলোই কমন। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই যে প্রিপোজিশন কোথায় থেকে আসে জানো? এখন বলো স্যার আপনি কি প্রশ্ন করেন? না, বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতেছি। বুঝো, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, কারণ এখানে দিয়ে দিছে দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এটা জানো? অ্যাপ্রোপ্রিয়েট মানে, যেমন অ্যাকাস্টমের পরে সবসময় টু এ বলবে, পৃথিবীর অন্য কোনো প্রিপোজিশন বলবে না। অ্যাডিক্টেড এর পরে সবসময় টু এ বসবে, পৃথিবীর অন্য কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাবার্স এর পরে সবসময় টু এ বলবে, অন্য কোনো প্রিপোজিশন বলবে না পৃথিবীর। তাহলে কথা বুঝছো আমার? যেমন ক্লাইং এর পরে টু এ বসবে, অন্য কোনো প্রিপোজিশন বলবে না। দেখো আমার টিক্সে, আমি এখন টিক্সটা বলি তোমাদেরকে, মজা পাবা। আমি বলেছিলাম যারা কিছুই না পারো প্রত্যেকটা প্রিপোজিশন টু লিখে আসবা, সবগুলা টু লিখে আসবা। কেমনে লিখবা আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমার খাতার মধ্যে মার্জিন করবা, সুন্দরভাবে স্কেল করবা। তো তারপর আনসার টু দ্য কোয়েশ্চন নো অন লিখছো। এখন শুধু এভাবে লিখবা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত লিখছো। এই যে জাস্ট খালি টু বসিয়ে দিবা, এখানে লিখবা টু। কারণ কি অ্যাকাস্টম টু। এই যে দেখো অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, তারপর কি অ্যাডিক্টেড টু, তারপর হচ্ছে অ্যাভার্স টু, তারপর হচ্ছে ফ্লাইং টু। এই যে টু, যারা কিছুই না পারো সবগুলো টু লিখে আসবা। কমপক্ষে তোমার কি হবে জানো? তুমি ৩ পাবাই নিশ্চিত। ভাগ্য ভালো থাকলে আরো বেশিও পেতে পারো। আর আমি এই শর্টকাটটা 23 সালে দিয়েছিলাম কি জানো? 23 সালে দিয়েছিলাম সকল স্টুডেন্টদেরকে, তারা ৪ এর উপরে পেয়েছে। আসলে বিষয়টা বুঝতে পারছো পাবেল স্যার কি জিনিস বা পাবেল ভাইয়া কি জিনিস? আমার ভিডিও যারা ফার্স্ট টাইম দেখতেছো তাদেরকে আমি বলে রাখি, সারা জীবন যত গাধা স্টুডেন্ট আছে সকলকে আমি পাস করানোর অভিজ্ঞতা। ঠিক আছে, আর যারা গোল্ডেন এ প্লাস আছে তাদেরকে আমি একটু উচ্চ সাজেশন দিই। তো কথা না বলি, এখন তুমি কোনগুলো পড়বা ভাই আমরা বুঝছি। এখন তারপরও আমি একটু রিস্ক নিয়ে পড়তে চাই, শুধু একটা টিক্সে না। আমি তো টু বসাইবই সবকিছু, কিন্তু এমন কিছু প্রিপারেশন দিব যেগুলো তুমি পড়ে যাবা, যারা গোল্ডেন এ প্লাস বা পাস করার চিন্তা সকলের জন্য কভার হয়ে যাবে। তাহলে আমরা খাতা কলম নিয়ে এই প্রিপোজিশন গুলো তোমরা লিখতে থাকো, আমি দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে বসো এবং সরাসরি তুমি
নোট খাতা করে ফেলো এখনই। দেখো এখানে বলছে অ্যাকর্ডিং এর পরে সবসময় কি বসে? টু বসে। জাস্ট মুখস্থ করে ফেলো। আমি এখান থেকে এই বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট গুলো আছে এগুলো দিচ্ছি তোমাদেরকে, খাতা কলম নিয়ে এখনই মুখস্থ করে ফেলো। অ্যাকর্ডিং টু ডাই এর পরে যদি ফর বসে, ডাই ফর দেশের জন্য মরা, ডাই ফর দেশের জন্য মরা। এখন আমি যে সাজেশন গুলো দিচ্ছি যারা এ প্লাস পাবা এবং যারা মোটামুটি ভাবে ভালো রেজাল্ট করতে চাও তারা সবাই ফলো করবা। ঠিক আছে? তো কমন এসকেপ এর পরে সবসময় ফ্রম বসে। এসকেপ ফ্রম। তারপর শিক্ষার্থী বন্ধুরা গিভ আপ ত্যাগ করা। তাহলে এখান থেকে 1 2 3 4 5টা দিলাম। ঠিক আছে? এই যে আমি কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম, দেখো কনসাস অফ কোনো বিশেষ সচেতন। কনসাস অফ তুমি যদি শব্দের অর্থ, এখন অনেকের প্রশ্ন যে স্যার আমরা কি শব্দের অর্থগুলো শিখবো? এইটা তোমার কম্পালসারি নয়। লাস্টে শর্টকাটে অল্প কিছু সময়ের মধ্যে তোমাকে এই শব্দের অর্থ শেখার দরকার নেই, তুমি জাস্ট মুখস্থ করে ফেলবো ওইটা, যে কনসাস অফ। ঠিক আছে? তারপর দেখো এখান থেকে এটা দেখেন তো, অ্যাডহিয়ার টু লেগে থাকা। আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি, তুমি জাস্ট মুখস্থ করে বলো, কি টু সাকসেস। ঠিক আছে? কি টু কি হবে? কির পরে টু হবে, কি টু সাকসেস। তারপর দেখো কনজিয়াল টু। ঠিক আছে? উপকারী। সাকসেস অফ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এটা পড়বো, ক্যাপাবল এর পরে সবসময় কি বসে? অফ বসে। তারপরে এসে বেটারমেন্ট অফ। আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা কিন্তু এনিমি বলি, এনিমির পরে সবসময় টু বসে, এনিমি টু ভিউ অফ ভিউ অফ। তোমরা আমার ভিডিওতে ভিউ হচ্ছে এরপরে কি বসে? অফ বসে, এমনিতে শেখা হয়ে গেছে। যারা ফ্রি ফায়ার ছাড়াও তারা কিন্তু এনিমি বলো, এনিমির পরে টু বসে। ঠিক আছে? তারপর হাম হচ্ছে ক্ষতি যত কিছু আছে সবকিছুর পরে বেশিরভাগই টু বসে, একটা শর্টকাট বলে রাখো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো এসেনশিয়াল ফর ভিকটিম টু শিকার। এই যে দেখো এটা আসছে ক্লাইন্ট টু, আমি সরাসরি দাগিয়ে দিয়েছিলাম ওই বই থেকে। আমার হাতে কিন্তু আছে এখন শিওর সৃষ্টি রফিক স্যারের, একদম ফেমাস টিচার আমার। ঠিক আছে? আমার কাছে খুবই খুবই ভালো একজন শিক্ষক, এবং রফিক স্যারের বই থেকে শতভাগ কমন করে। কিন্তু এখান থেকেও আমি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সর্বোচ্চ ইম্পর্টেন্ট, এগুলো আমি দিচ্ছি তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো কনসিস্ট ইন বসে, কনসিস্ট আবার স্বপ্ন কি বসে? এই যে কনসিস্ট ইন নিহিত। দেখছো এখান থেকে আমি কয়টা দিছি, মনে আছে তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট। অ্যালফ ফ্রম। তারপর আমি আরো কিছু শর্টকাট দিব যেগুলোর পরে এগুলাই বসবে। এগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করো, আমি এক ভিডিওতেই সবকিছু দিয়ে দিব তোমাদের প্রিপোজিশন থেকে। আশা করি এর বাহিরে আর একটা পড়াও তোমাকে পড়তে হবে না। ঠিক আছে? তারপর দেখো আননোন টু। যদি এখানে আন না থাকতো তাও নন এর পরে টু বসতো। কথা বুঝছো আমার? এমপেসিস অন, জোর। ঠিক আছে? এমপেসিস অন জোর করা যেটাকে বলা হয়। অ্যাওয়্যার অফ সচেতন, কনসাস অফ সচেতন। ঠিক আছে? তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোল্ড থেকে এসে হেল্ড ইন অথবা অন, যে কোনো একটা বসাইলে হয়ে যাবে তোমার। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আরো কিছু ট্রিক্স আমি দিচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করো। দেখো, রিমেইন ইন অ্যাফেয়ার্ড সব হচ্ছে ভয় করা বা ভীত। ঠিক আছে? তারপর শাই অফ সামান্য পিছিয়ে থাকা বা লজ্জ। ইগনোরেন্ট অফ মানে ইগনোরেন্ট অফ হচ্ছে মূর্খ যেটাকে বলা হয়। এই যে দেখো রিলিফের পরে সব সময় ফ্রম বসে, রিলিফ ফ্রম। এই যে মোস্ট ইম্পর্টেন্ট, গেট রিড অফ, এটা একদম মুখস্থ করে ফেলবা, গেট রিড অফ মুক্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনফাইন টু, আমি যেগুলো দিচ্ছি এগুলো না পড়ে গেলে তোমার কমন পড়বে না। কথা বুঝছো? কনফাইন টু রিমিডি ফর প্রতিকার, আরেকটা হচ্ছে ডেট্রিমেন্টাল টু ক্ষতি করতে ব্যবহৃত হয়, ডেট্রিমেন্টাল টু আর রিমিডি ফর। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, রিমিডি ফর ক্ষতিকর। রিমিডি কর হচ্ছে প্রতিষেধক বা প্রতিরোধ। দেখতে দেখতে আমরা একদম শেষের মতো চলে এসেছি, মাত্র কয়েক টাইম আছে। স্টিক টু এটাও লেগে থাকে, অ্যাডহিয়ার টু, স্টিক টু, ফ্লাইং টু, সবকিছু লেগে থাকা। ইনজুরিয়াস টু ক্ষতিকর। ফ্রি ফ্রম মুক্ত, কোনো কিছু থেকে মুক্ত। ফেইথ ইন বিশ্বাস, বিলিভ ইন বিশ্বাস, এই দুটোটা একই অর্থ, একটা বসিয়ে দিল। অ্যাডিক্টেড টু দেখো, অ্যাডিক্টেড আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এদের সরাসরি আসছে। ডিভোটেড টু হার্মফুল টু থিঙ্ক অফ, কোনো কিছু চিন্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেগুলো দিয়েছি এগুলো পড়বা। এখন মেইন সাজেশনে যে যারা গোল্ডেন এ প্লাস পাবা এবং যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো, যে আমার মোটামুটি ভাবে
ভাইয়ার ভিডিও দেখে অবশ্যই পাস করার একটা জুস আসছে, তাদের জন্য আজকে এখন যেটি দিচ্ছি এগুলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরাসরি খাতা কলম নিয়ে মাঠে নামবো। দেখবো তোমরা কেমন পারো, তোমার কয়টা হয়। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সরাসরি প্র্যাকটিসও করাবো। অনেকে আছে যে স্যারে তো প্র্যাকটিস করেন, আমরা কেমনে বুঝবো? আরে বুঝতে পারবা, পাগল ভাই আছে না? এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র ইজ নেভার ইনডিফারেন্ট। মনে রাখবা, ইনডিফারেন্টের পরে সবসময় টু বসে। তার মানে দেখো, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডি। একজন ভালো ছাত্র সে কখনো তার পড়াশোনায় অমনোযোগী হয় নাই বা উদাসীন হয় নাই। হি অ্যাডহিয়ার, হি অলওয়েজ অ্যাডহিয়ার এর পরে কি বসবে? টু বসবে। দেখছো? হি অলওয়েজ অ্যাডহিয়ার টু হিজ স্টাডি, সে সবসময় তার পড়াশোনা নিয়ে লেগে থাকে। তারপর দেখো, হি ডাজ নট লার্ন থিঙ্ক বাই রোট। বাই রোট শব্দের অর্থ হচ্ছে মুখস্থ। এখানে কি হবে? বাই রোট। সে কখনোই না পড়ে কোনো কিছু মুখস্থ করে না। ঠিক আছে? তারপর হি ডাজ নট হান্ট, হান্ডের পরে সবসময় পর বসে, হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুক। সে কখনোই ট্রেডিশনাল অর্থাৎ বাজারের প্রচলিত গাইডগুলো অনুসরণ করে না। ঠিক আছে? এটা বুঝতে পারছো? মোরওভার, যাই হোক, হি হ্যাজ গ্রেট টাস্ট ফর তার, সে সবসময় ক্ষুধার্ত থাকে নলেজ, জ্ঞানের প্রতি সে সবসময় ক্ষুধার্ত থাকে, একজন ভালো স্টুডেন্ট। তারপর ফর দিস, এই কারণে হি ডাজ নট কনফাইন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এখন, যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তোমাদেরকে দেখো কি টিক্স বুঝাই। অনেকে ভাববা যে স্যার এখানে কি বসবে, হিম তো আছে, এরপরে ড্যাশ আছে, এখন কি আমি কিছু বসাবো? তুমি এই হিম বাদ, দেখো কনফাইন্ড আছে, কনফাইন্ডের পরে আমি কি পড়েছি? কনফাইন্ড টু। তার মানে এই হিমের কোনো দাম নাই। এখন স্যার এমন কয়েক কি কি আছে যেগুলোর দাম নাই? যেমন যদি আসে হিমসেলফ, দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যদি আসে হিমসেলফ, ঠিক আছে, এরপরে দেমসেলফ, এইগুলা যুক্ত যদি কোনো শব্দ থাকে, হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, এগুলো থাকলে এগুলা বাদ। তার পরবর্তী অর্থাৎ এর পরে তুমি যে কোনো কিছু একটা বসাবে, এর আগেরটা দেখবা। তার মানে এই মেইন ভার্ব হচ্ছে কনফাইন টু। তাহলে দেখো, ফর দিস, এই কারণে হি ডাজ নট কনফাইন টু হিম ট্রেডিশনাল স্টাডি, এজন্য সে তার ঐতিহ্যবাহী পড়াশোনা নিয়ে সীমাবদ্ধ থাকে না। হি অলওয়েজ, হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ, দেখো অ্যাওয়্যার উপরে কি বসছে? অফ। সে সবসময় সচেতন থাকে। দ্য কারেন্টস এফেয়ার পরে সবসময় অফ বসে, কারেন্টস এফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাম্প্রতিক জ্ঞানের প্রতি সে সবসময় কি থাকে? সচেতন থাকে। তারপর দেখো, হি অ্যাবাইড বাই, অ্যাবেইট বাই হবে, অ্যাবেইটের উপরে সবসময় বাই বসে। আর কি অর্থে? অ্যাডভাইস মানে উপদেশ মানতে। হি অ্যাবেইড বাই, হি অ্যাবেইটস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, সে সবসময় টিচারের উপদেশ মেনে চলে। ঠিক আছে? আর জাস্টের উপরে সবসময় মনে একবার ডাউন বসে, অ্যান্ড জাস্ট ডাউন দেয়ার লেকচার, এবং মনোযোগ সহকারে তার লেসনগুলো দেখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশনের কি আরো শর্টকাট চাও কিনা? আরো কিছু শর্টকাট আছে। যদি তোমরা শেষ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো, যদি তোমরা আরো শর্টকাট চাও, আমি 100 কমেন্ট দেখতে চাই। যদি 100 কমেন্ট তোমরা করো যে স্যার আমরা বুঝি না, আরেকটু বুঝান আমাদেরকে, বুঝেছি, আমি আশা করি যেগুলো বুঝে এগুলো যে কোনো স্টুডেন্ট বুঝবে। তাও তোমাদেরকে বলি, যারা প্রিপোজিশনের আরো ক্লাস পেতে চাও, কমপক্ষে 100 যদি কমেন্ট করে আমি আর একটা ক্লাস দিব তোমাদের, এবং এটা রিল্যাক্সে তোমরা পারবা, রিল্যাক্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্ট। বলো তো কি? ওয়ার্ডপ্রেস, যেটাতে আমি বলেছিলাম পাঁচে তুমি পাঁচেই পাবা। তার মানে পাঁচে পাঁচ পেতে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখো। দেখা হবে তোমাদের সাথে 2 নং ক্লাস নিয়ে।